ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद सकले दुइटी हाथ तुलुन और आमार परे परे बोलुन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचलं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्री गुरुं दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्येश्वरं श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं नित्यप्राय शुभभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भुक्तिर्भवति नैष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। हरे कृष्ण। तो सकल के असंख्य धन्यवाद। আমরা প্রত্যহ চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে চলেছি। চৈতন্য মহাপ্রভু আপনারা সকলেই নিশ্চয়ই অবগত রয়েছেন। চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছেন এবং মহাপ্রভু কে আপনারা জানেন? মহাপ্রভু বলুন। তিনি কে? ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছু নেই, বলুন। মহাপ্রভু কে আপনারা জানেন না? আমাদের কত দুর্ভাগ্য, চিন্তা করুন, হ্যাঁ কি না? চৈতন্য মহাপ্রভু কে? আগে বুঝলাম তিনি কে, তিনি প্রকৃতপক্ষে তিনি কে? তিনি হচ্ছেন ভগবান, তাই না? তাই চিন্তা করুন, আমরা কত চিন্তা করে তার মুখের দিকে তাকিয়ে কোঁত পেরে পেরে বলছি, মানে আমরা ঠিক সঠিক জানি না ভগবান কিনা, যা হোক করে কোঁত পেরে বলছি। তাহলে আমাদের হিন্দু জাতির বা হিন্দু ধর্মের কত আমাদের উন্নতি, বুঝতে পারছেন? এক্ষুনি যদি জিজ্ঞেস করা অমিতাভ বচ্চনকে, সবাই বলতে পারবে কিনা? বিশাল বড় একজন সিনেমা আর্টিস্ট, তাই না? ঠিক সেরকম আমাদের সব বিষয়গুলোকে জানা উচিত। এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের কাছে আবির্ভূত হয়েছে। শাস্ত্রে বলে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। কৃষ্ণ এবং বলরাম এদের দুজনকে আপনারা সকলে জানেন, চেনেন, সবাই জানেন, দেখেছেন। কৃষ্ণ আর বলরাম এদের দুজন নাম শুনেছেন? কৃষ্ণ ভগবান নিশ্চয়ই জানেন, আর বলরাম হচ্ছেন তার সঙ্গী এবং বলরামও ভগবান, তিনি হচ্ছেন শঙ্কর্ষণ। এই কলিযুগে কৃষ্ণ আর বলরাম এসেছিলেন কখন, কোন যুগে? দ্বাপর যুগে এসেছিলেন, তাই না? কৃষ্ণ বলরাম এসেছিলেন। গল্প করবেন না, আমার কথাগুলো শুনুন। কথা বললে তো আপনারা বুঝতে পারবেন না, একটু মনোসংযোগ দিন।
তো দ্বাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এবং বলরাম আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, আসেননি? তারা এসেছিলেন উত্তরপ্রদেশের যে বৃন্দাবন, মথুরা নাম শুনেছেন, সেই জায়গায় কৃষ্ণ আর বলরাম এসেছেন। সেটা ছিল দ্বাপর যুগ। আর এই কলিযুগে সেই কৃষ্ণ আর বলরাম আবার এসেছেন, নিজেদের রূপটাকে চেঞ্জ করে নিয়েছেন। কৃষ্ণ এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে, আর বলরাম এসেছেন নিত্যানন্দ প্রভু রূপে, এই জগতের মানুষকে কৃপা করুণা প্রদর্শন করার জন্য। মহাপ্রভু এসেছেন কেন, তার আসার কারণ কি? আর তিনি এই জগতের মানুষকে শিক্ষা দিতে এসেছেন যে কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কি করে কৃষ্ণকে প্রেম করতে হয়। মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনে উভয় এই শিক্ষা আমাদের প্রদান করেছেন। তো আমরা সেই মহাপ্রভুর জীবনী আলোচনা করছি আজ বেশ কয়েক মাস ধরে। যারা রেগুলার আমাদের সঙ্গে রয়েছেন তারা প্রতিদিনই এই লীলা কথা বা এই লীলার রস, অমৃত কথা রস আস্বাদন করছেন। যারা হয়তো আমাদের সঙ্গে আসতে পারছেন না তারা অনলাইনে শ্রবণ করছেন। অনেক ভক্ত আছে অনলাইনে শ্রবণ করছেন প্রত্যেক দিন, বুঝতে পেরেছেন? শুধু আপনারা এই কজন মানুষই শ্রবণ করছেন না, ইন্টারনেটের যুগে মোবাইলের মাধ্যমেও কিন্তু অনেক মানুষ এই লীলা কথাগুলো শ্রবণ করছে, বুঝতে পেরেছেন? এবং হয়তো যারা সেটাও শ্রবণ করতে পারছেন না, আমাদের নিজস্ব ইউটিউব একটি চ্যানেল আছে। তো সেই ইউটিউব চ্যানেল গৌর নিতাই টিভি নামক একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা দিনের মধ্যে যখন হোক, যে কোনো দিনে, যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যখন খুশি এই কথাগুলো পুনরায় শুনতে পারে। এই যে ধরুন আপনাদের কাছে এই কথাগুলো বলছি, এটা কয়েক ঘন্টা পরে ইউটিউব চ্যানেলে আপলোড হবে। এবার আপনি হয়তো আমার এই কথাগুলো শুনে বুঝে উঠতে পারলেন না, সবাই তো আর একবার শুনে বুঝে উঠতে পারে না। তো আপনার মনে হলো কালকে আমাদের এলাকায় যে প্রভু এসেছিলেন, ওনার শ্রীমুখ থেকে আমরা যে ভগবানের কথা শুনলাম, সেটা আমি আর একবার ভালো করে শুনে দেখি, যদি নতুন কিছু পাই। তো আপনি ইচ্ছা করলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে, আর যদি কাছে একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখতে পাবেন। বোঝা গেছে? তো যাই হোক, আমি এখন মূল প্রসঙ্গে আসি। আমরা গত ক্লাসে ছিলাম কোথায় না, রথযাত্রা হবে, পহণ্ডি বিজয় হয়েছে, অর্থাৎ জগন্নাথ দেবকে মন্দির থেকে খুব সুন্দর করে কীর্তন করতে করতে ভক্তরা মানে পণ্ডারা কাঁধে করে দড়ি দিয়ে, রেশমের দড়ি দিয়ে বেঁধে বালিশের উপরে বসিয়ে 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 এনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে কি করেছেন, রথে চাপিয়েছেন। এবং রথে চাপানোর পরে মহাপ্রভুর ওপর দায়িত্ব পড়েছেন কি না, রথ তো শুধু যাবে না, রথ যখন যায় তখন কি হয়, কীর্তন হয় কি না, হরিনাম হয়, হ্যাঁ কি না? হয়তো রথ যখন যায়, আর তো কয়েক মাসের মধ্যেই। তো সেই জন্য কি মহাপ্রভু কি করেছেন, তার কাছে এসেছিলেন কত গৌরীয় ভক্ত, কতজন বলো? যারা রেগুলার ক্লাস শোনো তাদের তো মনে রাখা অবশ্যই প্রয়োজন। সেটা তো পরের প্রসঙ্গ। আমার প্রশ্ন, মহাপ্রভুর কাছে এই রথযাত্রার জন্য বা মহাপ্রভুকে দর্শন করার জন্য কত গৌরীয় ভক্ত এসেছিলেন আমরা আলোচনা করেছিলাম, হ্যাঁ কি না? কত এসেছিল? 20,000। কোথাও অত লোক ছিল রে বাবা তখন? বলেছিস ঠিকই, কতগুলো শূন্য বাদ দিতে হবে, তাহলে উত্তরটা সঠিক হবে। 200। 20,000 মানে কতগুলো শূন্য বাদ দিতে হবে, তাহলে 200 হলে সঠিক হবে। তো 200 জন গৌরীয় ভক্ত এসেছিলেন। মানে গৌরীয় ভক্ত মানে কি, আমাদের এই বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে। ওকে একটু শান্ত করে বসো, তাহলে পেছনে নিয়ে যাও। তো সেই 200 জন গৌরীয় ভক্তকে মহাপ্রভু কি করেছেন, 7টা দলে ভাগ করে দিয়েছেন। 7টা টিমে আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন। প্রত্যেকটা দলে কজন করে মৃদঙ্গ বাদক? 2 জন করে মৃদঙ্গ বাদক। কীর্তন করার লোক কজন করে? 1 জন মূল গাইয়ে, তার সঙ্গে কজন দুয়ারি? 4 জন। করতাল বাজাবে কজন? 4 জন। এইভাবে মহাপ্রভু 7টা টিম ভাগ করে দিয়েছেন, 7টা দল। আগে থাকবে কটা দল? আগে থাকবে 2টা দল, দুটো সাইডে থাকবে দুটো দুটো দল, আর একটি দল পিছনে থাকবে।
7টা দল রথকে গোল করে ঘিরে হরিনাম কীর্তন করতে করতে জগন্নাথকে টানতে টানতে কোথায় নিয়ে যাবে? জগন্নাথ কোথায় যায়? মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি। তো আমরা এই পর্যন্ত ছিলাম। এর গত ক্লাসে আমরা ছিলাম কোথায়? না, জগন্নাথ রথে চেপেছেন। জগন্নাথ রথে চেপেছেন, কিন্তু ভক্তরা টানছে, রথ আর নড়ে না। মহাপ্রভু তার সমস্ত পারিষদবর্গকে নিয়ে সুন্দর করে কীর্তন করছেন, হরিনাম করছেন, রথ তখনও নড়ে না। আমরা একটু কীর্তন করে দেখি, যদি আজকে রথটা একটু নাড়াতে পারি। আপনারা করবেন কীর্তন? যাতে রথটা একটু নড়ে। তাহলে সবাই বেশ সুন্দর করে হাতে তালি দিয়ে কীর্তন করুন। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সকলে উচ্চস্বরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রথ কিন্তু এখনো নড়েনি। আমরাও 3বার করলাম হরিনাম, রথ নড়ল না। জগন্নাথ কিছুতেই নড়ে না। জগন্নাথ বসে আছে চুপচাপ রথের মধ্যে। এখন এরাম পরিস্থিতি দর্শন করে বলে, উদ্দণ্ড নিত্যে প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। মহাপ্রভু কি করছেন? উদ্দণ্ড নৃত্য করছেন, হাত তুলে পাগলের মতো লাফিয়ে লাফিয়ে নৃত্য করছেন, কিন্তু কিছুতেই জগন্নাথ নড়ে না। তখন মহাপ্রভু কি করলেন? না, দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। কিভাবে? মানে দণ্ডবত প্রণাম করলেন, লাঠির মতো। একটা লাঠি, সোজা লাঠিকে যদি মাটিতে ছেড়ে দেওয়া হয়, লাঠিটা কিরকম সোজাসুজি শোবে? তো ঠিক সেরকম দণ্ডবত ভগবানকে দর্শন করে, বিশেষ করে পুরুষ মানুষদের দণ্ডবত প্রণাম করা উচিত। বুঝেছেন? স্ত্রী লোকেদের দণ্ডবত প্রণাম করা উচিত নয়, স্ত্রীদের দণ্ডবত প্রণাম হয় না। অনেক ক্ষেত্রে দেখবেন মেয়েরা দণ্ডবত প্রণাম করে, ছেলেদের দেখা দেখি চিত হয়ে উপর হয়ে শুয়ে পড়লে হাত দুটো বাড়িয়ে দিয়ে, কিন্তু এটা মহিলাদের জন্য শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে অনুচিত। কারণ মহিলারা দণ্ডবত প্রণাম করার যোগ্য নন, বা তাদের শরীর দণ্ডবত প্রণাম করার মতো উপযুক্ত নয়। লাঠির মতো তারা শুতে পারবে না, যেভাবেই হোক তাদের শরীর কিছুটা হলেও বক্র আকৃতি ধারণ করবে। সেটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন। যাই হোক, তো মহাপ্রভু দণ্ডবত প্রণাম করে হাত জোর করলেন, আর হাতকে উপরের দিকে তুললেন। এইভাবে তুলে তিনি জগন্নাথের দিকে তাকিয়ে রইলেন, জগন্নাথের মুখের দিকে তাকালেন, আর মহাপ্রভু জগন্নাথের কিছু গুণগান করলেন। যে কারুর নিয়ে যদি গুণগান করা হয় তাহলে সে খুশি হয়, হ্যাঁ কি না? এখন এই বাড়িতে এসে, এই বাড়ির যিনি মালিক, যিনি প্রভু, তাকে যদি আমরা গালিগালাজ করি, নোংরা কথা বলি, বাজে কথা বলি, তার ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু তার যদি গুণগান করি, যে সত্যি আপনি খুব ভালো, হেন তেন যদি গুণগান করি, তার ভালো লাগবে কিনা? তো ঠিক সেরকম মহাপ্রভু বুঝলেন যে জগন্নাথ হয়তো কোনোভাবে মনে মনে অখুশি রয়েছে, অক্ষুণ্ণ রয়েছেন। তাই জগন্নাথকে খুশি করার জন্য তিনি জগন্নাথ, যিনি অভিন্ন কৃষ্ণ, তার কিছু গুণগান করলেন। তিনি বললেন কি? নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃতায় চ, জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তিনি বলছেন, ব্রাহ্মণ্যদেব যিনি গাভী এবং ব্রাহ্মণেদের হিত স্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গল কারক, কৃষ্ণ স্বরূপ
ও গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। এই শ্লোকটি বিষ্ণু পুরাণে প্রথম স্কন্ধে 19 নম্বর অধ্যায়ে 65 নম্বর শ্লোকে বলা হয়েছে। তিনি এছাড়াও আরো কিছু শ্লোক বললেন। তিনি বললেন, কি বললেন? জয়তি জয়তি দেব দেবকী নন্দন, অসৈ জয়তি জয়তি কৃষ্ণ বৃঞ্চি বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামলা কোমল অঙ্গ, জয়তি পৃথ্বী ভবনাশ মুকুন্দ। অর্থাৎ এই শ্লোকের অর্থ কি? এই দেবকীনন্দন পরমেশ্বর ভগবান আপনার জয়যুক্ত হোক। দেবকীনন্দন মানে যিনি দেবকীর গর্ভজাত, তাই না? দেবকী দ্বারা কে জন্ম নিয়েছিল? যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, কৃষ্ণ দেবকী উদরের জন্য, তাই দেবকীনন্দন, দেবকীর সন্তান পরমেশ্বর ভগবান তোমার জয় হোক। এই বৃঞ্চি বংশ প্রদীপ কৃষ্ণ তুমি জয়যুক্ত হও। কৃষ্ণ কোন বংশে এসেছিলেন? বৃঞ্চি কুলোদ্ভূত হয়েছিলেন। এই নবজলধর শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ তোমার জয়যুক্ত হোক। কৃষ্ণর গায়ের রং কিরকম বলুন, আপনারা বলুন, নতুন যারা বলুন, কৃষ্ণের গায়ের রং কিরকম? কালো? হাসছেন কেন? উনি তো সাহস করে বলেছেন, আপনারা তো তাও বলতে পারছেন না। এই কারণে আমরা পেছিয়ে, জানেন তো। একটা মুসলিমদের মানুষকে দেখে শিক্ষা নেবেন। মুসলিমদের এরকম বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু শুক্রবার হলে মাথায় টুপি দিয়ে লুঙ্গি বাঁধতে পারুক না পারুক বেঁধে নিয়ে একটা সাদা ফতুয়া পরে চলে যায় কোরআন শরীফ পড়তে। আর আমরা এত বদমাইশ জাতি হিন্দুরা আমাদের ছোট ছোট ছেলেদের গীতা ভাগবতের শিক্ষা তো দিই না, বরঞ্চ কেউ যদি সে গীতা ভাগবতের শিক্ষা নিয়ে কিছু বলে আমরা হাসাহাসি করি। ওনার যেটুকু জ্ঞান আছে উনি তো ঠিকই বলেছেন। কৃষ্ণর গায়ের রং, উনি যেমন দেখছেন কৃষ্ণর গায়ের রং কালো, কি ভুল বলেছে? আপনারা হাসছেন কেন? হাসির কারণ? উনি ভুল বলেছেন না ঠিক বলেছেন? তাহলে হাসছিলেন কেন? কেন বলুন এবার, হাসছেন কেন? শুধুই হাসি পাচ্ছে, এটা কি কোনো হাসির কথা? যারা অকারণে হাসে তাদের কি বলে? আপনারা কি নিজেরাই চিন্তা করুন, তাই না? দেখুন, কৃষ্ণর গায়ের রং কালো ঠিকই, কিন্তু কিরকম কালো? কালোর মধ্যে ভেদ আছে, কালোর মধ্যে প্রকার ভেদ আছে। কৃষ্ণের গায়ের রং কিরকম কালো? না জল ভরা মেঘের মতো কালো। যখন আকাশ কালো করে মেঘ হয়ে আসে, বৃষ্টি হওয়ার আগে চতুর্দিক অন্ধকার, মেঘটা কালো হয়ে যায়, বলে কৃষ্ণের গায়ের রং ঠিক ওরকম। ময়ূর ওই মেঘের রং দেখে কি করে? পেখম মেলে। কেন? না ময়ূর ওই রংটা দেখে মনে করে ওই তো আমার কানাই, সে আনন্দে তার পেখম মেলে। না হলে আপনি ময়ূরের পেখম সহজে মেলাতে পারবেন না, পারবেন? কেননা সে ওই রংটা দেখে কৃষ্ণকে মনে পড়ে। তাই তিনি বলছেন যে এই নবজলধর শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ তোমার জয়যুক্ত হোক। পৃথিবীর ভারনাসী মুকুন্দ তোমার জয় হোক। মুকুন্দ কথার অর্থ যিনি কি করেন? মুক্তি দান করেন, তার নাম হচ্ছে মুকুন্দ। সমস্ত জীবের আশ্রয় স্বরূপ দেবকী পুত্র রূপে পরিচিত, যদুদের সভাপতি, নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী। কৃষ্ণ কি করেন? নিজের হাতে অধর্মকে নাশ করেন। স্থাবর জঙ্গম সমস্ত জীবের অমঙ্গল হারি। কৃষ্ণ নাম কি হয় বা কৃষ্ণ কি করেন? স্থাবর এবং জঙ্গম সকলের অমঙ্গল নাশ করেন। যারা হেঁটে চলে এদিক ওদিক বেড়াতে পারে তাদেরও, এবং যারা এই যে গাছপালা এর এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না, এই ডাব গাছটাকে প্রশ্ন করুন, কিরে তুই ক বছর মামা ঘর যাসনি? কি বলবে? গেছি মামা ঘর। কিন্তু আপনার বাড়ির ছেলেটাকে জিজ্ঞেস করুন, কিরে মামা ঘর গেলি? বলে এই তো সপ্তাহখানেক আগে মামা ঘর থেকে ঘুরে এলি। তাহলে আমরা একদিক থেকে একদিক নড়াচড়া করতে পারি, আবার কিছু জীব আছে যারা এক জায়গাতেই ফিক্সড, নড়াচড়া করতে পারে না। তো কৃষ্ণ সেই দুই ধরনের জীব, স্থাবর এবং জঙ্গম, এই দুই ধরনের জীবের মঙ্গল করেন। কিভাবে? এই যে ধরুন আজকে এই বাড়ির যিনি প্রভু কৃষ্ণ কথার আয়োজন করেছেন কিনা, এখন এই কৃষ্ণ কথা শ্রবণ করে আপনাদেরও কিছু পারমার্থিক মঙ্গল হবে না? মঙ্গল হবে, কিছু পারমার্থিক মঙ্গল হবে। আপনারা নতুন কিছু ভগবান সম্পর্কে জানবেন, শিখবেন। এবং এই কৃষ্ণ কথা এই আশেপাশের যে গাছপালাগুলো শুনতে পাচ্ছে, এদেরও প্রাণ আছে, এরা শুনতে পাচ্ছে, এরাও কিন্তু নিজেদের জীবনে উদ্ধার লাভ করবে। যার ফলে এই বাড়ির লোকজন এই গাছপালাগুলোর প্রতি ঋণী কিনা?
কিছু ঋণ আছে এই বাড়ির মালিককে? কেউ আছেন এই বাড়ির? কে? কার বাড়ি? আপনার বাড়ি? এই আপনার এই গাছপালাগুলোর প্রতি কোনো ধার দেনা আছে? নেই। আপনি যে অক্সিজেনটা টানছেন কে দিচ্ছে আপনাকে? তাহলে নেই বলছেন কেন? আপনি জানেন একটা অক্সিজেনের সিলিন্ডার করোনা পিরিয়ডে কত করে ভাড়া গেছে পার ডে? গাছপালা থেকে এই যে অক্সিজেন পাচ্ছি কিনা? তাহলে আমরা ঋণ নেই কি করে বলছি? তাহলে আপনার বয়স এখন যাই হোক, আপনি সেই জন্ম থেকে যতদিন আপনি বাঁচবেন ততদিন এই গাছপালার থেকে পাওয়া অক্সিজেন আপনি নাকে টানবেন, তাহলে ঋণ নেই? একটা অক্সিজেন সিলিন্ডার একদিনের ভাড়া 300 টাকা, ঠিক আছে? তাহলে এক মাসের ভাড়া 9000 টাকা, তাই না? এক বছরের ভাড়া 1,08,000 টাকা। 8,000 টাকা বাদ দিয়ে দেন, ডেলি দিচ্ছেন বলে 8,000 টাকা বাদ। এক বছরে 1 লাখ টাকার আপনি অক্সিজেন টানছেন। হিসেব করে দেখুন অঙ্কর হিসেবে, এক বছরে 1 লাখ টাকার অক্সিজেন টানছেন। আপনার বয়স যদি 60 বছর হয়, ক লাখ টাকা টেনেছেন? 60 লাখ টাকা। কবে শোধ করবেন? কবে শোধ করব? কখন শোধ হয় বলুন তো? যখন আমরা এই কৃষ্ণ কথার আসর বসাই, শুদ্ধ ভক্তদের দ্বারা কৃষ্ণ কথা উচ্চারিত হয়, আর যে গাছপালাগুলো আপনাকে ছেলেবেলা থেকে অক্সিজেন দিয়ে বেড়াচ্ছে তারা আপনার প্রতি ঋণী, তাদের প্রতি সমস্ত ঋণ আপনার শোধ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? এর ফলে আমাদের কি করা উচিত? প্রত্যেকেরই যে যার নিজের এলাকায় এই ধরনের করা। কারণ শাস্ত্র বলছে 1 টাকাও যদি ধার থাকে আপনাকে সেই ধার মেটানোর জন্য আবার জন্মাতে হবে। আপনি মনে করছেন আমি এখানে সেখানে খলপা করে দিয়ে কেটে বললুম, বিষ খেয়ে মরে গেলুম, গলায় দড়ি নিলুম বা বুড়ো হয়ে গেলুম, মরে গেলুম, এটা আপনার মনে হয়, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আবার আপনাকে জন্ম নিতে হবে সেই ধার শোধ করার জন্য। মুসলমান বাড়িতে দেখবেন কেউ মারা গেলে কবর দেওয়ার আগে জিজ্ঞেস করবে এর কি কারুর কাছে কোনো টাকা পয়সা ধার আছে? কেউ যদি বলে হ্যাঁ আমি টাকা পাই, তাহলে তার বাড়ির লোককে অঙ্গীকার করতে হবে ঠিক আছে আমি টাকা শোধ করে দেবো, ওনাকে কবর দেওয়া হোক, তবে তার মাটি হয়, নাহলে মাটি হয় না। কোনো মুসলমান বন্ধু থাকলে বা আত্মীয় স্বজন থাকলে পাশাপাশি থাকলে জিজ্ঞেস করবেন। এই তো আল্লাহ করছে মানে নিশ্চয়ই আশেপাশে, জিজ্ঞেস করবেন যে হ্যাঁ গো তোমাদের যদি কেউ মরে যায় 2 টাকা 5 টাকা যদি ধার থাকে, সেই ধার যদি তাকে মাফ করিয়ে না দেওয়া হয় তাহলে কি তাকে মাটি দেওয়া যায়? যায় না। তারাও জানে যে 1 ইঞ্চি ধার যদি থাকে আবার একে জন্ম নিতে হবে, আবার একে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে করতে হবে। তাই বলছে এই ধরনের কৃষ্ণ তুমি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবকে উদ্ধার করো। যে নাম শ্রবণ করার ফলে কি হয়? জীবের কি হয়? পরম মঙ্গল হয়। যে নাম শ্রবণ করার ফলে জীবের পরম মঙ্গল হয়। তিনি বলছেন মধুর হাস্য মুখের দ্বারা ব্রহ্ম বনিতাদের কাম বর্ধনকারী শ্রীকৃষ্ণ তোমার জয়যুক্ত হোক। কৃষ্ণকে কোনো মহিলাকে পটানোর জন্য তাকে ফোন করতে হয় না। কৃষ্ণকে কোনো মহিলার সঙ্গে প্রেম করার জন্য বনে গিয়ে ফিল্ডিং দিতে হয় না। কৃষ্ণকে কোনো মহিলার সঙ্গে প্রেম করার জন্য নাটক করতে হয় না, সাজতে হয় না। কি করতে হয় না? বলছে তোমার মুখের মধুর মিষ্টি হাসি যেটা দর্শন করে ব্রজগোপিকারা তোমার প্রেমে পাগল হয়ে যেত, তাই না? তাকিয়ে দেখো মুখের কত সুন্দর মিষ্টি হাসি। আমরা চেষ্টা করলেও পারবো? পারা যাবে? কারণ তিনি ভগবান, তার হাসিটা ওরকম, ওর হাসিটা দর্শন করেই জগৎ পাগল হয়ে যায়, আছে না? তো সেই জন্যই তিনি বলছেন আর কি, তিনি বলছেন যে আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, আমি ব্রহ্মচারীও নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, আমি সন্ন্যাসীও নই, কিন্তু নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্ররূপ ও ব্রজগোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পরম পদকমলের দাসের অনুদাসের দাস বলে আমি নিজেকে পরিচয় দিই। ভগবান তার কাছে তার ভক্তকে আইডেন্টিফিকেশন করাচ্ছেন। ভগবানের ভক্ত হতে গেলে কি আচরণ করতে হয়। আমরা এই জগতে সবসময় নিজেদের মান সম্মান প্রতিষ্ঠা চাই, তাই না? সবাই চাই আমরা কি করে বড় হব। আপনার মাথায় এরকম একটা চিন্তা আছে কবে এই বাড়িতে আমি দোতলা করব, লাল মেঝে সবাই করছে, কবে আমি একটু ভালো পাথর বসাবো। মনে ইচ্ছা নেই? সবার আছে, হয়তো ক্ষমতায় নেই কিন্তু ইচ্ছা সবার আছে, আছে কি না?
পাড়ার মধ্যে সব থেকে সেরা বাড়ি হবে আমার, যাতে লোকে দেখে। এই জগতের এটাই নিয়ম, এই জগতে কেউ ছোট হতে চায় না। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, ভক্ত হতে গেলে আগে সবার থেকে ছোট হওয়ার শিক্ষা লাভ করতে হবে। তাই তিনি বলছেন আমি ব্রাহ্মণ নই। মহাপ্রভু কি ব্রাহ্মণ নন? মহাপ্রভু কোন পরিবারে জন্মেছিলেন? মিশ্র পরিবার। মিশ্র মানে পৈতেধারী ব্রাহ্মণ, তাই না? তিনি বলছেন আমি ক্ষত্রিয় রাজা নই। তিনি সত্যি রাজা নন। বৈশ্য বা শূদ্রও নই, আমি ব্রহ্মচারীও নই। তিনি মাত্র 24 বছর বয়সে তার 21 বছরের যুবতী স্ত্রীকে ছেড়ে রেখে দিয়ে চলে এসেছেন। এই জগতের মানুষ সুন্দরী স্ত্রীর আকর্ষণে বাড়ির প্রতি ধাবিত হয় বারবার। কিভাবে? দাউ দাউ করে আগুন জ্বললে যেমন পোকা আগুনের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, সেরকম তারা সুন্দরী স্ত্রীর রূপ দর্শনে মুগ্ধ হয়ে সেইভাবে তার কাছে ছুটে যায়। তিনি বলছেন আমি ব্রহ্মচারীও নই, আমি গৃহস্থও নই, আমি বানপ্রস্থও নই, আমি সন্ন্যাসীও নই। মহাপ্রভু কিন্তু সন্ন্যাস, যখনের ঘটনা তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু তিনি নিজেকে সন্ন্যাস বলে মনে করছেন না। কিন্তু নিত্য স্বতঃস্ফূর্ত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্র রূপ এবং ব্রজগোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাস বলে আমি নিজেকে মনে করি। মানে কি? সরাসরি বলছে না যে আমি ভগবানের দাস। তিনি বলছেন আমি কাদের চাকর? সম্রাট কুলশেখরের একটি শ্লোক রয়েছে। সম্রাট তিনি ছিলেন শস্যকারা পৃথিবীর সম্রাট অধীশ্বর, যার কোনো অভাব থাকেনি। 2 বিঘে 10 বিঘে 50 বিঘে জমির মালিক নন, তিনি গোটা পৃথিবী শাসন করতেন। তিনি তার অভিজ্ঞতায় বলছে তদ্ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্ত ইতি লোকেশ্বর নাম। তিনি বারবার 6 বার বলছেন আমাকে তোমার চাকর নয়, তোমার চাকরের 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 চাকর করো। আমি যেন নিজেকে তোমার দাসের দাস বলে, অনুদাস বলে মনে করি। দাস মানে চাকর। তাহলে বলুন, এই জগতে কেউ চাকর হতে চায়? আপনি পেটে জ্বালায় লোকের ঘরে কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার পজিশন একটু যখন ভালো হয়ে যাবে তখন আপনি আর কাজ করতে যেতে চাইবেন? দূর, অনেকদিন লোকের ঘরে ডেলি লেবারের কাজ করেছি, আর কি করবে, এবার একটা নিজের ছোট ব্যবসা খুলে বসি। আমাদের মানসিকতা এরকম আছে না? আমরা কি কখনো কারোর দাসত্ব স্বীকার করতে চাই সহজে? যিনি বোঝেন তিনি দাসত্ব স্বীকার করেন। যে নিজে মালিক না হয়ে আমি যদি দাসের দাস অনুদাস হয়ে থাকতে পারি, তাহলে আমার কিসের চিন্তা? একটা কোম্পানির মালিকের চিন্তা বেশি না সেই কোম্পানির কর্মচারীর চিন্তা বেশি? কার চিন্তা বেশি বলেন মায়েরা, বলেন? কোম্পানির মালিকের চিন্তা বেশি, কোম্পানিটা কি করে চলবে না চলবে, লাভ লোকসানের নাম চিন্তা তার বেশি, না সেই কোম্পানিতে যারা লেবার তাদের চিন্তা বেশি? মালিকের চিন্তা বেশি। তো ঠিক সেরকম যদি আপনি নিজেকে মালিক হতে চান, তাহলে আপনার মাথায় টেনশন চাপ এসে জুটবে। কিন্তু আপনি যদি লেবার থাকতে চান, কর্মচারী থাকতে চান, আপনার কোনো চাপ আছে? আপনি জানেন আমি মাসের শেষে ঠিক মাইনে পেয়ে যাব, কোম্পানি চলুক না চলুক। তাই মহাপ্রভু বলছেন আমাদের সব সময় এরকম চিন্তা করা উচিত যে আমরা যেন দাসের দাস, তার দাস, অনুদাস হয়ে থাকতে পারি। তাই তিনি বলছেন যে শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলেই আমি নিজেকে পরিচয় দিই। এত পরি পুনরপি করিল প্রণাম, জোর হাতে ভক্তগণ বন্দে ভগবান। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্রভূমি ভ্রমে জয়ছে আলত আকার। বলে এই শ্লোকগুলির দ্বারা শ্রী জগন্নাথ দেবের বন্দনা করে মহাপ্রভু পুনরায় তাকে প্রণতি নিবেদন করলেন এবং ভক্তরাও তখন হাত জোর করে ভগবানকে বন্দনা করলেন। হুঙ্কার করতে করতে চৈতন্য মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন এবং তিনি তখন বৃত্তাকারে ঘুরছিলেন। তখন তাকে আলত আকারের মতো মনে হচ্ছিল। কিরকম? একটা 1 হাত কি 2 হাত দড়ি নেবেন, সেই দড়ির ডগায় একটা ইট বাঁধবেন, সেটাকে বেঁধে যদি ঘোরানো হয় কেমন দেখতে লাগবে? দূর থেকে একটা গোল চাকার মতো দেখতে লাগবে না? সেই মেলাতে গেলে অনেক সময় দেখেছেন একটা ছোট বল, তাতে লাইট জ্বলে, তারা বো বো করে ঘোরায়, আর দেখে মনে হয় যেন সেই চতুর্দিকে বলটা যেন মনে হয় একটা গোটাটাই চাকার মতো ঘুরছে, কিন্তু সেটা একটাই। বলছে মহাপ্রভু এমন ভাবে নৃত্য করছেন, রথের আগে 2 দল, 2 সাইডে 2 দল, পেছনে 1 দল, 7 দল
তিনি এমন বৃত্তাকারে সবার কাছে ঘুরে ঘুরে নৃত্য করছেন যেন মনে হচ্ছে একটা চাকা ঘুরছে, এত তিনি নৃত্য করছেন। এই যে বলছে উদ্দণ্ড নৃত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্রভূমি ভ্রমে জয়ছে আলত আকার। তিনি এমন ভাবে নৃত্য করছেন। নিত্যে প্রভুর যাহা যাহা পরে পদতল, শশাগর শৈল মহি করে টলমল। মহাপ্রভু স্বয়ং ভগবান, ভগবান নৃত্য করছেন এবং নাচতে নাচতে যেখানে যেখানে তার পা পড়ছে সেই জায়গা যেন ভূমিকম্প হচ্ছে, পৃথিবী যেন টলমল করছে, ভগবানের পায়ের চাপ নিতে পারছে না। স্তম্ভ শ্বেত পুলক অশ্রু কম্প বৈবর্ণ, নানা ভাবে বিবশতা গর্ব হর্ষ দৈন। চৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন তখন তার শ্রী অঙ্গে স্তম্ভ শ্বেত পুলক অশ্রু কম্প বৈবর্ণ, নানা ভাব বিবশতা গর্ব হর্ষ দৈন ইত্যাদি অপ্রাকৃত ভাব প্রকাশ পাচ্ছিল। মনসা ঠাকুরের ভর হয় দেখেছেন? মনসা ঠাকুর, শেতলা ঠাকুর, এই ঠাকুর তাই ঠাকুরের ভর হয়। যখন যার ভর হয় তখন সে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, মুখে আওয়াজ করে, হাত ফাত বাঁকায়, কত কি করে। তো যাই হোক, যে যা করে আমি সেই বিষয়ে বলতে চাইছিল। বলছে মহাপ্রভু হরিনাম করতে করতে এমন ভাবেই তিনি হরিনামের প্রতি আসক্ত হয়ে গেছেন যে কখনো তিনি এইরকম আচরণ করছেন, কখনো চিৎকার করছেন, কখনো হুঙ্কার করছেন, কখনো লাফাচ্ছেন, কখনো পাক খাচ্ছেন, কখনো তার গা থেকে ঘাম বেরোচ্ছে, কখনো থরথর করে কেঁপে উঠছে। এই যেন এক অপ্রাকৃত ভাব তার শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছে। আছাড় খাইয়া পরে ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত জইছে ভূমিতে লুটায়। বলছে কিরকম দেখাচ্ছে মহাপ্রভুর গায়ের রং, কিরকম মহাপ্রভুর গায়ের রং, কিরকম দেখেননি কেউ? কিরকম বলেন? সোনার মতো ফর্সা চকচকে একদম, তাই না? তো সেই জন্য বলছি আচার খাইয়া পরে ভূমি গড়ি যায়। নাচতে নাচতে শূন্যে লাফিয়ে উঠছে, সোজা না পড়ে একদম কাত হয়ে গদাম করে আছাড় খাচ্ছে। কিরাম দেখতে লাগছে? বলছে সুবর্ণ পর্বত জইছে ভূমিতে লুটে, মানে সোনার পর্বত যেন মাটিতে লুটোপুটি খাচ্ছে, এমন দেখতে লাগছে। নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া, প্রভুরে ধরিতে চাহে আশপাশ ধাইয়া। নিত্যানন্দ প্রভু কি করলেন? দুই হাত বাড়িয়ে তখন মহাপ্রভুকে আটকে ধরে তুলবার চেষ্টা করতে লাগলেন, বারবার চেষ্টা করতে লাগলেন। প্রভু পাছে বলে আচার্য করিয়া হুঙ্কার, হরি বল বলে বারবার। চৈতন্য মহাপ্রভুর পিছনে পিছনে গিয়ে অদ্বৈত আচার্য প্রভু বারবার হুঙ্কার করে বলছেন হরি বল, তুমি থামো থামো, হরি বল করছে, তাই না? তারপরে তিনি কি করেছেন? লোক নিবারিতে হইল তৃণমণ্ডল, প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল। চৈতন্য মহাপ্রভু খুব কাছে লোকেদের আসতে না দেওয়ার জন্য তিনটি মণ্ডপ বা তিনটি মণ্ডল বা দল করা হলো। মহাপ্রভু নৃত্য করছেন, তার কাছে 200 ভক্ত আছে, তারা জানে মহাপ্রভু স্বয়ং ভগবান, তাকে স্পর্শ যে কোনো লোক করা উচিত নয়, তাই না? ভগবানের শরীর বা বৈষ্ণবদের শরীর সবসময় স্পর্শ করা উচিত নয়, কারণ এই শরীরের মধ্যে ভগবানের বাস, তাই না? তোমার হৃদয়ে সদা কে থাকেন? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, তাই বৈষ্ণবকে যখন তখন যে কেউ ছোঁয়া উচিত নয়। তাই মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি এখানে শিক্ষা দেওয়ার জন্য এই আচরণ করছেন। তাই তিনটে দল তৈরি হয়ে গেছে তাকে গোল করে। যেমন ধরুন মমতা ব্যানার্জি যখন আসেন, তার কাছাকাছি কেউ ঘেঁষতে পারে? তার নিজস্ব বডিগার্ড কালো কালো চশমা পরে, কালো কালো ড্রেস পরে সব থাকে, থাকে না? তার পাশাপাশি আবার তাদের থেকে দূরে আমাদের থানার, আরামবাগ থানার পুলিশ থাকে, আবার তাদের থেকে দূরে র্যাব থাকে। এরকম 3-4টে ঘেরা বেষ্টনীর মধ্যে দিয়ে বড় বড় নেতা মন্ত্রীরা যায়। ঠিক সেরকম মহাপ্রভু এরকম নৃত্য করছে দেখে প্রথম যে বেষ্টনীটা দিয়েছে, সেই বেষ্টনী অর্থাৎ প্রথম যে টিম মহাপ্রভুকে সিকিউরিটি দিচ্ছে, সেই দলের প্রধান হচ্ছেন নিত্যানন্দ প্রভু। কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ, হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। কাশীশ্বর পণ্ডিত, গোবিন্দ দাস ইত্যাদি সব ভক্তরা
হাতে হাতে ধরে একটা গোল বেষ্টনী করেছে যেন কেউ মহাপ্রভুর কাছে আসতে না পারে। এটা সেকেন্ড লেয়ার। বাহিরে প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ মন্ডল হইয়া করে লোক নিবারণ। তৃতীয় লাইন কে দিচ্ছেন? রাজা প্রতাপ রুদ্র। তখনকালকার দিনে উড়িষ্যার রাজা, রাজা নিজে তার সৈন্য দিয়ে টোটালটাকে ঘিরে দিয়েছে যেন বাইরের কোন লোক মহাপ্রভুকে স্পর্শ করতে না পারে। স্পর্শ করলে কি হবে? স্পর্শ করলে কি হবে না, সেখানে যদি তাকে স্পর্শ করা হয় তাহলে মহাপ্রভুর শরীর সঙ্গে সঙ্গে অপবিত্র হয়ে যাবে, তাই না? সেই জন্য এই আচরণ। হরিশ্চন্দনের গন্ধে হস্ত আলম্বিয়া প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। হরিচন্দনের স্কন্ধে হাত রেখে মহারাজ প্রতাপ রুদ্র প্রেমাবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভুর এই নৃত্য দর্শন করলেন। হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন। সেই সময় শ্রীনিবাস আচার্য তিনি প্রেমাবিষ্ট হয়ে রাজার সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর এই নৃত্য দর্শন করছেন। তিনি নৃত্য দর্শন করছেন এবং কি করছেন? রাজার আগে হরিচন্দন দেখে শ্রীনিবাসে হস্তে তার স্পর্শী কহে হও এক পাশে। এদিকে হরিচন্দনের স্কন্ধে হাত রেখে, কাঁধে হাত রেখে মহারাজ নিজে স্বয়ং মহাপ্রভুর এত সুন্দর লীলা দর্শন করছেন। আর মহাপ্রভুর সামনে গার্ড করে দাঁড়িয়ে গেছেন শ্রীনিবাস আচার্য। তাই হরিচন্দন তখন শ্রীনিবাস আচার্যর গায়ে হাত দিয়ে ঠেলে সরাচ্ছে, এই সাইড হও, মহারাজের দেখতে অসুবিধা হচ্ছে। এদিকে জায়গা দেখেন, আমারটা ধরো, ভগবানের কথা চলছে। রাজার আগে হরিচন্দন দেখেন শ্রীনিবাসে হস্তে তার স্পর্শী কহে হও এক পাশে। ঠাকুর শ্রীবাস ঠাকুরকে রাজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হরিচন্দন তাকে স্পর্শ করে এক পাশে সরে যেতে বলল। নিত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানে বারবার ঠেলে তাহা ক্রোধ হইল মনে। শ্রীনিবাসও প্রেমাবেশে পড়ে মহাপ্রভুর এই নিত্য দর্শন করছেন আর বারবার তাকে সরার জন্য ঠেলছে। সে রেগে গেছে, ডিস্টার্ব করছে শুধু পেছনে কেরা, তাই না? ক্রোধ হইল মনে, চাপড় মারিয়া তারে কইল নিবারণ, চাপড় খাইয়া ক্রুদ্ধ হইল হরিশ্চন্দন। বারবার তাকে সরাচ্ছে দেখে ঘুরে এক চর মেরে দিয়েছে তাকে। কে মেরেছে চর? কে কাকে মেরেছে? শ্রীনিবাস আচার্য মেরে দিয়েছে হরিচন্দনকে। হরিশ্চন্দন না, হরিচন্দন ডিস্টার্ব করছে বলে এক চর চাপড় মেরে দিয়েছে, এক চাপড় ধরে দিয়েছে। হরিচন্দনের এবার ক্রোধ হয়ে গেছে, আরে মহারাজ দেখছে তুই সামনে ডিস্টার্ব করছিস, তুই এমনকে ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহে বলিবারে আপনি প্রতাপ রুদ্র নিবারিল তারে। এদিকে প্রতাপ রুদ্র একজন শুদ্ধ ভক্ত, মহারাজ হলেও তিনি কিন্তু ভক্ত। তিনি বুঝে গেছেন যে ও যে তোকে নাচতে নাচতে চড়িয়ে দিয়েছে এটা তোর সৌভাগ্য, তুই ওকে কিছু বলিস নি। কারণ বৈষ্ণবের কাছে গালিগালাজ খাওয়া, বৈষ্ণবের কাছে চড় থাপ্পড় খাওয়া এটা খুব সৌভাগ্যের ব্যাপার। কারোর যদি কপালে এগুলো জোটে রাগ করবেন না, বরঞ্চ আনন্দের সঙ্গে নিজের সৌভাগ্যকে বলবেন যে হায় আমার আজকে কি সৌভাগ্য, আমি বৈষ্ণবের হাতে গালিগালাজ খেলাম। একটা উদাহরণ না দিই, যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি এসেছেন অদ্বৈতাচার্যের গৃহে, দুটো আসন পেতেছে, দুটো থালায় ভোগ লেগেছে, দুটো আসন পেতেছে, একটা নিত্যানন্দর, একটা মহাপ্রভু। নিতাই খেতে বসেই পাতের সমস্ত খাবার দেখে বলছে, আরে এইটুকু খাবারে কি পেট ভরে? মনে পড়ে সেগুলা, এইটুকু খাবারে কি পেট ভরে? তখন অদ্বৈতাচার্য বলছে, আরে তুমি তো সন্ন্যাস, সন্ন্যাস শুধু বেঁচে থাকার জন্য যেইটুকু দরকার সেইটুকু খাবে, সন্ন্যাস কি একদম পেট ভরে খাবে? বললো যদি তুমি খাওয়াতে নাই পারবে আমাকে ডেকে কেন খাওয়াতে গেছো, তোমার যদি গতরে নাই। দুজনে এরকম কথা কাটাকাটি চলছে। তখন রেগে গিয়ে তিনি কিছুটা ভাত মেখেছিলেন তরি তরকারি দিয়ে, সেটাকে নিয়ে এক আছাড় মেরেছে, যা তোর খাবো না। আর সেই সমস্ত ভাত ছিটকে গিয়ে অদ্বৈতাচার্যের ওটা শরীরে লেগেছে। তখন অদ্বৈতাচার্য রেগে যায়নি, তুই ভাত ছড়ে দিলি, এই করলি। অদ্বৈতাচার্য যখন দুই হাত তুলে হরি বল বলে নৃত্য করছেন,
আর বলছেন আজকে আমার কি সৌভাগ্য, অবধূতের ঝুটা আমার গায়ে লাগলো, আমার জীবন ধন্য হলো। ওই জন্য বৈষ্ণবের আচরণ বিজ্ঞে না বোঝা, বলে বৈষ্ণবের আচরণ সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষদের মাথায় ঢুকতে গেলে তারকে সেই আচরণের মধ্যে আসতে হবে। এই যে আপনাদের কাছে কত গুরুত্বপূর্ণ রথের লীলা বলছি, কিন্তু পরিবেশ উপযুক্ত নয়। কোন মানুষ মদ্যপান করে ঘুরে বেড়াচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, তার মুখ থেকে মদের গন্ধ আসছে। এবার বলুন, এই জায়গায় কি ভগবানের লীলার কথা বলা উচিত? তাই না? কলিযুগের 4টি যে পাপের স্থান, তার মধ্যে এটি একটি। বুঝতে হবে। খুব যদি নেশা উঠে যায় তো আমি কিছুক্ষণ পর গ্রহণ করব। আমরা তো সারা রাত কীর্তন করতে আসিনি, আধা ঘন্টা 45 মিনিট, কারণ অনলাইনে অনেক ভক্ত শ্রবণ করছে। যাই হোক, তিনি কিছু বলতে গেছিলেন, প্রতাপব্রত তাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে রাজা তখন তাকে কি বলছেন, ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলে। বলো তুমি বড় ভাগ্যবান হরিচন্দন, এই চাপড়টা তোমাকে না দিয়ে যদি ওই শ্রীনিবাস আচার্য আমাকে মারতো, তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান ভাবতাম। তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান। এই যে বলছে ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। আমার ভাগ্যে নেই, তুমি কৃতার্থ হয়ে গেলে। প্রভুর নৃত্য দেখি লোকে হইল চমৎকার, অন্য আছুক জগন্নাথের আনন্দ অপার। চৈতন্য মহাপ্রভুর এই নৃত্য দেখে সবাই চমকিত হয়ে গেলেন। আরে অন্যদের কি কথা, জগন্নাথ রথে বসে যেন হাসছেন মহাপ্রভুর এই নৃত্য দর্শন করে। রথ স্থির কইল আগে না করে গমন, অনিমিষে নেত্র করে নিত্য দর্শন। জগন্নাথ রথ কেন থামিয়ে দিয়েছে না? রথ চললে এদিক ওদিক তো রথ নড়বে, তাহলে আমার মহাপ্রভুর নাচ দেখতে ডিস্টার্ব হবে। তাই রথকে দাঁড় করিয়ে দিয়ে অবাক হয়ে তিনি মহাপ্রভুর নৃত্য দর্শন করেছেন। মহাপ্রভু অ্যাকচুয়াল কে? তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর রথে বসে কে? রথে কে বসে আছে? কৃষ্ণ। একজন প্রেমিক, একজন, তাই প্রেমিক তো প্রেমিকাকে অপলক দৃষ্টিতে দেখবেই, দেখবে না? প্রকৃত প্রেম হাঁ করে তাকিয়ে দেখছে, আহা আমার রাধারানী এখন আমার সামনে নৃত্য করছে আমাকে খুশি করার জন্য। তাই তিনি দেখছেন সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নৃত্য দেখি দুইজনের শ্রী মুখেতে হাস। শুধু মহাপ্রভুর এই নৃত্য দেখে জগন্নাথ হাসছেন না, সুভদ্রা মহারানীও হাসছেন এবং বলরাম তিনিও হাসছেন। উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাব উদয় হইল সমকার। চৈতন্য মহাপ্রভু যখন উদ্দণ্ড নৃত্য করছিলেন, তখন তার শ্রীঅঙ্গে অদ্ভুত প্রেম বিকার দেখা দিল। একই সময় তার শ্রীঅঙ্গে 8টি অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পেল। মাংস ব্রণ সমরম বৃন্দ পুলকিত, শিমুরিল বৃক্ষ যেন কণ্টক বেষ্টিত। কিরকম তার মধ্যে ভাব প্রকাশ পেল? আমরা অনেক সময় বলি না যে দেখ এই কথাটা বলতে বলতে আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো, বলি কি না? তো সত্যি অনেক সময় কিছু ঘটনা আমাদের গায়ে কাঁটা দিয়ে দেয়। তখন গায়ের লোমকূপ গুলোর দিকে তাকিয়ে দেখেছে লোমকূপের গোড়াগুলো কেমন ফুলে ফুলে উঠে, খাড়া খাড়া হয়ে যায় লোমগুলো। বলছে মহাপ্রভুর কিরকম হলো না, প্রতিটা লোমকূপের গোড়া সেই গালে ব্রণ হলে যেমন বড় বড় দাগ বড় বড় হয়ে যায়, হয় না? গালে বা কোথাও ব্রণ হলে, বলছে প্রতিটা লোমের গোড়া সেই ব্রণর মতো ফুলে গেল। এবং গায়ের লোমগুলো কিরকম হয়ে গেল না, পুলকিত হয়েছিল তখন যেন কণ্টক বেষ্টিত শিমুল বৃক্ষ। শিমুল গাছ দেখেছেন? শিমুল গাছের গায়ে কাঁটা থাকে, খাড়া খাড়া কাঁটা। বলছে মহাপ্রভুর গা যেন ঠিক এই রূপ হয়ে গেল। এক এক দত্তের কম্প দেখিতে লাগে ভয়, লোক জানে দন্ত সব খসিয়া পড়য়। তখন দন্তের কম্প দেখে সকলের ভয় হলো যে মহাপ্রভুর হয়তো দাঁত কপাটি খুলে পড়ে যাবে। মানে দাঁতে দাঁতে এমন ঠক 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 করছে। শীতে অনেক সময় আমরা কাঁপলে দাঁতগুলো ঠকঠক করে না? বলছি মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে তার মনের মধ্যে এমন ভাব আসছে যেন দাঁতগুলো ঠকঠক ঠকঠক করে কাঁপছে। এমন দাঁতের আওয়াজ পাচ্ছে আশেপাশের লোক, তারা ভাবছে বোধহয় দাঁতে দাঁতে ঠুকে ঠুকে দাঁত খসে ভেঙে পড়ে যাবে। মহাপ্রভুর কাকে দেখে আনন্দ হচ্ছে? জগন্নাথকে দেখে। আমাদের কি এর 1 ইঞ্চিও হয় জগন্নাথকে দেখে আনন্দ? হয় কি? আমাদের ছোট আনন্দ হয় জিলিপির দোকানের দিকে তাকিয়ে।
ওহ কি সুন্দর লাল লাল ভেজেছে রে। চিন্তা করুন, জগন্নাথকে দেখে কি এতটুকু আনন্দ আসে? এই ধরনের ভাব মনের মধ্যে আসে। জগন্নাথকে দেখে কি শরীরের মধ্যে পুলক আসে? ওই দেখলাম, দেখছি, দেখব, সবাই দেখছে, দেখি। তবু দেখুন জগন্নাথ কত কৃপালু। বলছেন রথারূঢ় জগন্নাথকে যদি কেউ একবার দর্শন করে, মানে রথের মধ্যে অবস্থিত জগন্নাথ, তাকে যদি কেউ একবারও দর্শন করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে আর দ্বিতীয়বার জন্ম নিতে হয় না। তাহলে জগন্নাথ কত কৃপালু। তবু রথ হলে আমরা সহজ যাই না, তাই রথযাত্রায় অংশগ্রহণ করি না। কি যাব, ছুটির দিন ঘরে বরঞ্চ মাছ মাংস ভেজে খাবো, এই চিন্তা আমাদের থাকে। যাই হোক, সর্বাঙ্গে প্রবাদ ছুটে তাতে রক্তোদ্গম, জগ 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 গদ গদ বচন। জগন্নাথ আর মুখ দিয়ে বেরোচ্ছে না, এমন তার বিকার চলছে, এমন তার ভেতরে জগন্নাথের জন্য প্রেম এসছে, জগন্নাথ আসছে না, জগ ইতি আটকে গেছে, না তার মুখ দিয়ে আসছে না। জলযন্ত্র ধারা জইছে, বহে অশ্রু জল, আশেপাশে লোক সব ভিজিল সকল। তিনি এই বলতে বলতে এমন কাঁদছে, কিরকম কাঁদছে? ট্যাপে যখন জল দেয়, সজল ধারায় জল আসে, বা পৌরসভার যখন জল আসে, একটা পাইপ আটকে দিয়ে সব লোককে চতুর্দিকে দাঁড়িয়ে গোল করে ঘুরিয়ে রাম করে ঘোরাবে পাইপটা, কি হবে? লোকগুলো ভিজে যাবে না, আশেপাশে যারা থাকবে। বলছে জগন্নাথের এই রথযাত্রা দর্শন করে মহাপ্রভু এমন কান্না করছে, মহাপ্রভু চোখ দিয়ে এমন জল বেরোচ্ছে, এমন অশ্রুধারা বেরোচ্ছে, যে আশেপাশে সবাই সেই অশ্রুধারায় স্নান করে গেছে। দেহকান্তি গৌরবর্ণ দেখিল অরুণ, কভুকান্তি দেখি যেন মল্লিকা পুষ্পসম। তার অঙ্গকান্তি কখনো অরুণের মতো রক্তিম, অনেক সময় না রেগে চোখ মুখ লাল হয়ে গেছে, হয় না? তিনি জগন্নাথকে দর্শন করে তার ফর্সা শরীর কখনো সোনার বর্ণ থেকে কখনো গায়ের রং পাল্টে গেছে, লাল হয়ে গেছে একদম, এত তার মধ্যে। কবুকান্তি দেখি যেন মল্লিকা পুষ্পসম, মনে হয় যেন কি মল্লিকা ফুল, লাল লাল মল্লিকা ফুল ফোটে, তার শরীরকে দেখে মনে হচ্ছে যেন সে মল্লিকা ফুলের রং হয়ে গেছে। কবু স্তম্ভ কবু ভূমি, কবু স্তম্ভ কবু প্রভু, ভূমিতে লোটায় শুষ্ক কাষ্ঠ সমপদ, হস্ত না চলায়। কখনো কখনো তিনি স্তম্ভিত হয়ে যাচ্ছেন, স্ট্যাচু, চুপ করে খিচে দাঁড়িয়ে গেল, কেউ নড়াতে পারছে না, একদম হাত পাত খিচে গেছে, পা খিচে গেছে, মুখ খিচে গেছে, শুধু তাকিয়ে আছে জগন্নাথের দিকে, চোখের পাতাও পড়ে না। কবু ভূমে পরে কবু শ্বাস হয় ক্ষীণ, যাহা দেখি ভক্তগণের প্রাণ হয় ক্ষীণ। কখনো হয়তো খিচে গিয়ে দরাম করে মাটিতে পড়লো, একবার নিঃশ্বাস এই টানলো আর ছাড়লো না, কেউ বুকে কান দিয়ে শুকছে, কেউ নাকের কাছে তুলো ধরছে, কেউ পালস রেট দেখছে, কিছুই পাচ্ছে না। হয়তো 2 মিনিট ছাড়া একবার নিঃশ্বাস ছাড়লো। কেমন প্রেমে মেতেছে। কবু নেত্রে নাসায় জল, মুখে পরে ফ্যান, অমৃতের ধারা চন্দ্র বিম্বে বা যেন বান। কখনো কখনো মুখ দিয়ে ফেনা বার হচ্ছে, দেখে মনে হচ্ছে কি যেন সেখানে চাঁদ, সেখানে কিরণ দিচ্ছে। সেই ফেনা লইয়া শুভানন্দ কইল পান, কৃষ্ণ প্রেমিকের রস তাহা মহাভাগ্যবান। সেই ফেনা নিয়ে শুভানন্দ কি করলো? মহাপ্রভু মুখ দিয়ে যে ফেনাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিছুটা ফেনা মুখ থেকে নিয়ে সে নিজে পান করে নিয়েছে। তিনি ছিলেন অতি ভাগ্যবান, তিনি সেটা পান করার পর কৃষ্ণ প্রেমের রসে রসিক হয়ে গেছেন। এই মতো তাণ্ডব নৃত্য কইল কতক্ষণ, ডাব বিশেষ প্রভুর প্রবেশিলা মন। এইভাবে কিছুক্ষণ তাণ্ডব নৃত্য করার পর চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে এক বিশেষ ভাবের উদয় হলো। তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপের আজ্ঞা দিলা, হৃদয় জানিয়া স্বরূপ তখন গাহিতে লাগিলা। স্বরূপ দামোদর তখন সেখানে ছিলেন, তাকে আজ্ঞা দেয়া হলো যে তুমি হৃদয়ে বুঝে এবার কীর্তন করো। এবং তিনি তখন কীর্তন করতে লাগলেন, এবং কিভাবে তিনি জগন্নাথকে সন্তুষ্টিকরণ করে সেই রথকে সেখান থেকে টানতে 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 গুন্ডিচা মাসির মন্দিরের দিকে নিয়ে চললেন, আমরা আগামী ক্লাসে সেটা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম